কেকটা বাটারফ্লাই দিয়ে ঘেরা। এই পিঙ্ক কালারের কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারাও এই কেকটি সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হবে। তো কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ডের একটি কেক। তো কেকটিকে আমি প্রথমে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আধা ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে রাখলেই হবে, আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ফ্রিজের ডিপ সেকশনে রেখে দিতে পারেন 10-15 মিনিটের জন্য। হোয়াইট কালার ক্রিমটা দিয়ে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এক পাশে আমি পিঙ্ক কালারের ক্রিম একটি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে আমরা কেকটার মধ্যে শেড দেব। পুরো কেকটা কিন্তু পিঙ্ক কালার হবে না, পিঙ্ক কালারের মধ্যে একটু শেড হবে, হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশন থাকবে। পাইপিং ব্যাগটার মধ্যে ক্রিমগুলো নেওয়ার পর পাইপিং ব্যাগটাকে একদম ছোট করে কেটে তারপর কেকের উপর একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। আর এরপর স্ক্রেপার দিয়ে টান দিলে কিন্তু একটি শেডের মতো হয়ে যাবে। যেখানে মনে হবে যে আরেকটু প্রয়োজন সেখানে আমরা আরেকটু দিয়ে দেন স্ক্রেপারটা দিয়ে আবার টান দিব, আর উপর দিয়ে এভাবে সমান করতে থাকবো। আর এইভাবে কয়েকবার করলেই দেখবেন কেকটির ফিনিশিং সুন্দর মতো হয়ে গেছে। তো ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে এখন আমরা ডেকোরেশনের আইটেমগুলো লাগিয়ে নিচ্ছি। তো ডেকোরেশনের মধ্যে ছিল পিঙ্ক কালার এবং সিলভার কালারের গোল্ডেন বল এবং কিছু বাটারফ্লাই। তো এক এক করে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি। আর সাথে ছিল কিছু নন এডিবল বাটারফ্লাই। আর এই সব কিছু কিন্তু আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন। স্টিক এবং গ্লু দিয়ে আমি ভালো মতো এগুলো লাগিয়ে নিয়েছিলাম। আর একটি বাটারফ্লাই আমি বোর্ডের মধ্যেও লাগিয়ে নিব, সেজন্য আমি প্রথমে বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি আর এর উপরে বাটারফ্লাইটা লাগিয়ে এরপর আমি সুগার বল দিয়ে দিচ্ছি কেকের উপরে। প্রথমে বড় সুগার বলগুলো সেট করে নিচ্ছি, আর এরপর ছোটগুলো দিয়ে পুরো কেকটাকে ডেকোরেশন করে নিব আমরা। আর কেকটি যেহেতু অ্যানিভার্সারির জন্য নিয়েছিলেন কাস্টমার, তাই ফন্ডেন্টের উপরে আমি হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি লিখে দিয়েছি। আর লেখাটা কিন্তু আমি এডিবল পেন দিয়ে লিখেছি। আর এরপর বোর্ডের মধ্যে একটু পানি লাগিয়ে দেন ফন্ডেন্টের লেখাটাকে সেট করে নেব। আর এই তো আমাদের ডেকোরেশনটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।